আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই একটা বিষয় সম্পর্কে কথা বলবো বলে ভাবছি। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই, একটু খেয়াল করেন। এই যে এটা হচ্ছে প্রাইমারি লেভেলের একটা রেজাল্ট কার্ড। এখানে ফার্স্ট টার্মের রেজাল্ট কার্ডটা, এখানে সেকেন্ড টার্মের রেজাল্ট কার্ড এবং এখানে থার্ড টার্মের রেজাল্ট কার্ড বা ফাইনাল রেজাল্ট কার্ডটা দেয়া আছে। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে এখানে যে টোটাল নাম্বার এই স্টুডেন্ট পেয়েছে 99.83, 99.96, 99.23, আবার এখানে সেকেন্ড টার্মে পেয়েছে 99.97, 99.98, 100, আবার এখানে 99.99, 99.99, 100 এই নাম্বারগুলো। তাহলে এখানে একটা স্টুডেন্ট ১০০ থেকে প্রায় 99.99 নাম্বার, 99.83 নাম্বার এই নাম্বারগুলা সে পেয়েছে। আচ্ছা, এখন কথাটা হচ্ছে একটা স্টুডেন্ট 100 নাম্বার পেতেই পারে, 99 নাম্বার পেতেই পারে। তো এখানে দেখার বিষয়টা হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট যখন ক্লাস 1 এ 99 পায়, ক্লাস 2 এ 99 পায় এবং প্রাইমারি লেভেলে যখন একটা স্টুডেন্ট এই 97 থেকে 100 নাম্বার পর্যন্ত পেয়ে আসে, আমাদের যে গার্ডিয়ান আছে বা অভিভাবক আছেন তাদের ভিতরে একটা আলাদা মনোবাসনা সৃষ্টি হয় যে আমার ছেলে তো ১০০ থেকে ১০০ পাচ্ছে, ৯৯ থেকে ৯৯ পাচ্ছে। কিন্তু সেই ছেলেটাই যখন প্রাইমারি লেভেল শেষ করে ক্লাস 6 এ উঠে বা উপরের ক্লাসগুলোতে যায়, দেখা যাচ্ছে নাম্বারটা তার আস্তে, আস্তে এই ৯৯ থেকে ৮০ তে চলে আসে বা ৭০ এ চলে আসে বা ৬০ এ চলে আসে। তাহলে এটা কেন হয়? মূলত আমাদের প্রাইমারি লেভেলে যে পড়াগুলো আছে, এগুলো দেখা যাচ্ছে কিছু শব্দের অর্থ, কিছু কবিতা মুখস্থ বা মুখস্থ ভিত্তিক যে পড়াশোনাটা আছে, সেই পড়াশোনাটা। এবং আমাদের টিচাররা প্রাইমারি লেভেলে যে টিচাররা অনেক স্টুডেন্টের অনেক বানান ভুলের পরও যে ফুল নাম্বার আছে, সেই ফুল নাম্বারটা কিন্তু তারা দিয়ে দেয়। যে একটা বাচ্চা স্টুডেন্ট সেজন্য আগ্রহ পায়, পড়াশোনার আগ্রহ বোধ করে, সেজন্য হয়তো তারা নাম্বারটা এত নাম্বারটা দিয়ে থাকে। এটা মানা যায় একটা প্রাইমারি লেভেলে একটা শিশুর মন যাতে খারাপ না হয়, তারা যেন পড়াশোনায় আগ্রহ পায়, সেগুলোকে একটা টিচার নাম্বার দিতেই পারে, যদি সেটা আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে হয়। কিন্তু যদি বর্তমানে যে কিন্ডারগার্টেন স্কুলগুলো আছে এবং ব্যবসায়িক যে স্কুলগুলো আছে, তারা যদি ব্যবসায়িক উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে ভুরি, ভুরি নাম্বার দিতে থাকে বা এই 99.99, 100 মার্ক, দেখা যাচ্ছে একটা একটা ক্লাসে স্টুডেন্ট হচ্ছে ৩৫ জন, তার মধ্যে ৩০ জনেই এরকম নাম্বার পাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফিউচার জেনারেশনের জন্য একটা অ্যালার্মিং বিষয়। আমাদের মনে আছে আমরা যখন প্রাইমারি লেভেলে ছিলাম, আমাদের একটা বানানোর জন্য প্রায় ১ নাম্বার কেটে দিত। ঠিক আছে? আমাদের 100 এ কখনো আমরা 97 বা 99 পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যেত। ঠিক আছে? কিন্তু এখন বর্তমানে সমস্যাটা হচ্ছে 99 যে স্কুলগুলা দিল বা শিক্ষক দিল, তারও সমস্যা না। সমস্যাটা হচ্ছে মেইনলি যখন একটা স্টুডেন্ট 5 থেকে উপরের ক্লাসগুলোতে উঠে, অনেক অভিভাবকই মানতে চান না যে এই বিষয়গুলো যে আমার ছেলে তো আগে 99 পেত, আগে ভালো পড়াশোনা করত। কিন্তু এখন তো নাম্বারটা ডাউন হয়ে যাচ্ছে। এত নাম্বার পাচ্ছে না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা স্টুডেন্ট যখন প্রাইমারি লেভেলে 99 পায়, সে যখন উপরের ক্লাসগুলোতে উঠে, ক্লাস 6, 7, 8, 9, 10 বা ইন্টারে উঠে, তখন কিন্তু তার পড়াটা আর মুখস্থ ভিত্তিক থাকছে না। তাকে বিভিন্ন সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হচ্ছে। যেখানে সৃজনশীল প্রশ্নের উত্তরে কখনো টিচার ১০ এ ১০ বা ফুল মার্কসটা দেয় না। একটা মানে একটা মাধ্যমিক লেভেলের স্টুডেন্ট যদি ৭ টা ক্রিয়েটিভ অ্যান্সার করে, সেখানে প্রত্যেক টিচার একজন টিচার যদি প্রত্যেকটা সৃজনশীলে ২ মার্ক করে কেটে রাখে, তাহলে ৭ দুগুণে ১৪, এখানে এমনিতেই ১৪ মার্ক চলে যাচ্ছে। একটা স্টুডেন্ট কখনো এমসিকিউতে ৩০ এ ৩০ পাবে না। ওটা তার জন্য ডিফিকাল্ট হবে। হয়তো ১-২ জন পাবে। কিন্তু সবাই পাবে না। তাহলে এখানে এমনিতেই দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট মানে কিছু কম নাম্বার পাবে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেক গার্ডিয়ানকেই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে তার ছেলে প্রাইমারি লেভেলে এত নাম্বার পাওয়ার পরেও পরবর্তীতে যেন কম নাম্বার পেলেও যেন স্টুডেন্টের উপর সেই প্রেশারটা না দেওয়া হয়, তাদের প্রতি যেন সেই সহানুভূতিশীল আচরণটা করা হয়। ধন্যবাদ।